প্রথমেই আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ত্রিপুরা হেলথ গাইড যে কমিটি আমাদের এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করি। এটা আপনারা অনেক আগেই জেনেছেন, গত এই 1 নভেম্বর 2025 হেলথ গাইড কমিউনিটি হেলথ গাইডে যারা কাজ করতেন প্রত্যেকটা গাঁওসভা মিউনিসিপ্যালিটি অঞ্চলের মধ্যে হঠাৎ করে এই 1 নভেম্বর তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি থেকে ডিসকন্টিনিউড কথাটা বলা হয়েছে, মানে সেখান থেকে চাকরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার্স ইউনিয়ন এর প্রতিবাদ জানাই, এবং এটা অমানবিক দৃষ্টিভঙ্গি এই গভর্নমেন্টের, যারা 40 বছর ধরে সরকারের নিয়োগের মাধ্যমে তাদেরকে এই রাজ্যের যারা দুস্থ মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য তাদেরকে নিয়োজিত করে, এবং তারা অল্প একটা সাম্মানিক নিয়ে এই রাজ্যের যারা দুস্থ মানুষ দুস্থ লোক তাদের স্বাস্থ্য পরিষেবায় সাহায্য করতেন। এটা জানেন সবাই, শুরুতে মাত্র 50 টাকা সাম্মানিক ভাতা দিয়ে তাদেরকে নিয়োগ করা হয়েছিল। তৎকালীন বামফ্রন্ট সরকার এটা ভেবেছিল যে অনেক দুস্থ মানুষ আছেন, গরিব মানুষ যারা আছেন, স্বাস্থ্য পরিষেবা নিজেদের দুর্বলতার জন্য করতে পারে না, তাদের জন্য স্বাস্থ্য যেন ঠিক থাকে, তার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেন। এটা শুধু ত্রিপুরা রাজ্যের সরকার নিজে ইচ্ছা করে গ্রহণ করেছে তা নয়, এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে একটা প্রকল্প, সেই প্রকল্পটাকে ত্রিপুরা রাজ্যের তৎকালীন সরকার এটা চালু করেন, এবং প্রায় সারা রাজ্যে 3000-এরও বেশি হেলথ গাইড কর্মী এখানে কাজ করতেন। কিন্তু এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, যারা 40 বছর ধরে কাজ করছেন তাদের সঙ্গে কোনো পরামর্শ ব্যতিরেকে, তাদের কোনো আগাম কথা না জানিয়ে হঠাৎ করে 1 নভেম্বর একটা চিঠি জারি করে দিয়েছেন এবং তাদের চাকরি থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। বলা হয়েছে যে 60 বছর ঊর্ধ্ব যারা সিএইচজি কর্মী, হেলথ গাইড কর্মী যারা আছেন তাদেরকে চাকরি থেকে ডিসকন্টিনিউড করা হলো। এটা তো সঠিক কথা, একটা সরকারি কর্মচারী 60 বছরের অধিক কাজ করতে পারে না, কিন্তু যেখানে 40 বছর ধরে যারা কাজ করছেন, 60 বছরের ঊর্ধ্বেও তাদেরকে কাজ করেছেন সরকার, তো 60 বছরের ঊর্ধ্বে কাজ করার পরে হঠাৎ করে নভেম্বরের 25 তারিখে 1 নভেম্বর 2025-এ তাদের বোধোদয় হইল যে 60 বছরের পরেও যারা কাজ করেছেন তাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই তাদের চাকরিটাকে ডিসকন্টিনিউ করা দিল। আরেকটা আশ্চর্যজনক ঘটনা হলো যে একটা লোক 40 বছর কাজ করলো, তাকে যদি অবসর গ্রহণ করতে হয় তার তো একটা সামাজিক সুরক্ষা থাকে। হঠাৎ করে যদি তার বেতন বন্ধ হয়ে যায়, তার খাওয়া কি করে, তার পরিবার পরিজন কি চলবে কি করে? এটা তো আমরা জানি যে প্রত্যেকটা সরকারি কর্মচারীর ক্ষেত্রে হোক বেসরকারি কর্মচারীর ক্ষেত্রে হোক তার একটা রিটায়ারমেন্টের একটা সুযোগ সুবিধা, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট থাকে। এখানে কোনো পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটের কোনো কথা বলা হইল না, তাদের দিকে তাকানো হইল না, তো ভবিষ্যতে তারা কিভাবে চলবে তার দিকেও তারা লক্ষ্য করলো না। তো হঠাৎ করে তাদেরকে তাদের চাকরি থেকে তাদেরকে ডিসকন্টিনিউ করে দিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং অমানবিক ঘটনা। এটা বলা যায় সিএইচজি কর্মীদের উপর একটা আক্রমণাত্মক দৃষ্টিতে সরকার এই কাজটা করেছেন।
ইতিমধ্যে এই হেলথ গার্ড ইউনিয়ন তারা স্বাস্থ্য সচিব সহ অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলি আছে সেখানে তারা মেমোরেন্ডাম দিয়ে জানিয়েছেন যে এটাকে তুমি পুনর্বিবেচনা করো। দাবিগুলিতে রাখা হয়েছে যে সিএইচজি অর্থাৎ কমিউনিটি হেলথ গাইড যে প্রকল্প এটাকে বন্ধ করা যাবে না, এটাকে চালু রাখতে হবে। অবৈধভাবে সে ছাঁটাই অর্থাৎ না জানিয়ে যে ছাঁটাই করা হয়েছে এই ছাঁটাই অর্ডার এই আদেশ বাতিল করতে হবে এবং যাদের বয়স 60 বছর উত্তীর্ণ হয়েছে কিন্তু 40 ঊর্ধ্ব চাকরি করেছেন, 40 বছরের বেশি চাকরি করেছেন, তাদেরকে সামাজিক সুরক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আজকালকে তো বয়স্ক ভাতা, বয়স্ক লোকেরাও তো ভাতা পায় 2000 টাকা। তাহলে যে সিএনজি কর্মীরা এতদিন কাজ করলেন তাদের জন্য সামাজিক সুরক্ষা হবে না কেন? তাই তারা দাবি করছেন যে যারা 60 বছর হয়েছেন তাদেরকে অন্তত সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে তাদেরকে যেন সাম্মানিক একটা ব্যবস্থা করেন।